নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করতে গেছে, আল্লাহ পারমাণবিক বোমা দিয়ে মেরেছে, ঠিক কিনা? কি দিয়ে? অ্যাটম বোমা। কি দিয়ে? কথা বলেন না, কি দিয়ে? সুস্থ না অসুস্থ? প্যারালাইজড মশা। কি মশা? তাও সুস্থ সবল ফিট মশা না, ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ মেরেছে, ঠিক কিনা? তো আল্লাহর সাথে যারা যুদ্ধ করতে যাবে তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, ধ্বংস হবে, ঠিক কিনা? কোনো সন্দেহ নাই। এখনো সময় আছে। যারা সুদ খাচ্ছেন, সুদ খাওয়া ছেড়ে দেন, কারণ সুদ খাওয়া মানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা। আর সবচেয়ে নিচের গুনাহটা হলো মার সাথে জিনা করা। তাহলে আমরা সুদ খাবো না ছাড়বো? ছাড়বো। যারা হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। যারা হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, পরের হক খায়, মদ গাঁজা খিনচিড়ি খায়, মদ গাঁজা খিনচিড়ির ব্যবসা করে, তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে আপনাকে আমাকে হালাল খেতে হবে। দোয়া কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে আপনাকে আমাকে হালাল খেতে হবে। হারাম খাওয়া যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না। সুদ খেলেও গুনাহ, সুদ দিলেও গুনাহ, ঘুষ খেলেও গুনাহ, ঘুষ দিলেও গুনাহ। আর পরের হক যদি আপনি নষ্ট করেন, সবচেয়ে বেশি মারাত্মক, সবচেয়ে বেশি ডেঞ্জারাস, সবচেয়ে বেশি ইনক্রেডিবল বিষয় হলো পরের হক। পরের হক যদি আপনি নষ্ট করেন, যার হক আপনি নষ্ট করেছেন সে ব্যক্তি মাফ না দেওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ দিবে না। আল্লাহর কাছ থেকে মাফ পাওয়া সহজ, কিন্তু বান্দার কাছ থেকে মাফ পাওয়া অনেক কঠিন। আজকে মাহফিলে লুফিয়ে নাই। এই যে আজকে মাহফিল মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বেজিমারা যুব শক্তি সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৮ম ওয়াজ ও দোয়ার মাহফিল হতে পারে। এই মাহফিলে আসার ওয়াসিলাতে, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার ওয়াসিলাতে, এই প্যান্ডেল থেকে বের হওয়ার আগেই আল্লাহ পাক আপনার আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। হতে পারে কিনা? এটা আল্লাহর জন্য কোনো ব্যাপারই না। কিন্তু পরের হক যদি আপনি নষ্ট করেন, পরের জমি যদি দখল করেন, পরের টাকা পয়সা যদি মেরে দেন, একটা মাহফিল না, এরকম 1000 মাহফিলে গেলেও পরের হকের গুনাহ আল্লাহ মাফ করবে না। তাহলে আমরা পরের হক নষ্ট করবো নাকি করবো না? মদ গাঁজা খিনচিড়ি খাবো নাকি খাবো না? মদ গাঁজা খিনচিড়ির ব্যবসা করবো নাকি করবো না? আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা মা বাবার খেদমত করি। আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা মা বাবার সাথে বেয়াদবি না করি। আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা মা বাবাকে খুশি রাখতে পারি। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। যেসব ছেলেমেয়েরা মা বাবার কথা শোনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার সাথে মিসবিহেভ করে, আল্লাহ যাতে তাদের সবাইকে হেদায়েত দান করেন।